আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুখলেসুর রহমান ভাই একটি মাসআলা জানতে চেয়েছেন। বলেছেন যে আমরা যারা সৌদি আরবে আছি, আমরা যে ডলার দিয়ে কথা বলি দেশে, এটা জায়েজ হবে কিনা। এ মর্মে বলবো যে এই প্রশ্নটা যারাই করে তারাও মোটামুটি ধারণা রাখে যে বিষয়টি আসলে ঠিক নয়, যার ফলে প্রশ্ন করে যে কোন রকম হালাল ফতুয়া বের করা যায় কিনা। জাযাকাল্লাহু খাইরান। এ মর্মে বলবো যে মুসলিম দেশের শাসক যদি কোনো আইন জারি করে জনগণের উদ্দেশ্যে এবং সেই আইন কোরআন সুন্নাহর বিপরীতে না যায়, তাহলে সেই আইন ও দেশের জনগণ মানতে বাধ্য, ওটা তাদের উপরে ফরজ। তো এক্ষেত্রে বলবো যে যেটা ফোন করা হয় ডলারের মাধ্যমে, এটা এদেশে সরকার অনুমতি দেয়নি। যে সকল ব্যবসা বাণিজ্যের অনুমতি সরকার দিয়েছে সেক্ষেত্রেও কথা হলো যে সরকার যে নিয়ম দিয়েছে যে লাইসেন্স করতে হবে, সরকারকে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। অনেকেই ব্যবসা করে এবং লাইসেন্স না করে কর ফাঁকি দেয় সরকারকে, যেটা অন্যায়। তো এই ডলারের ক্ষেত্রে সেটা তো হয়ই যে সরকার কোনো ট্যাক্স পাচ্ছে না। দ্বিতীয়ত আরেকটি তার আগে হলো যে সরকার সেটাকে অনুমতি দেয়নি, সেটা নিষেধ। তো এই ডলারের কথা বলাটা যারা ব্যবসা করে তারা মোটামুটি দুই দিক থেকে অন্যায় করে। এক তো সরকার অনুমোদিত নয় এই ব্যবসাটা তারা করতেছে, অপরদিকে সরকারকে ট্যাক্স বাবদ কিছু দিচ্ছে না। এই হলো বিষয়টি। তা সরকার যেহেতু ফোন করার, যোগাযোগ করার ব্যবস্থা বৈধ উপায়ে রেখে দিয়েছে, যেমন সরাসরি মোবাইলের মাধ্যমে কথা বলা, তারপরে নেটের মাধ্যমে কথা বলা, যেমন ইমো, ট্যাঙ্গো বা লাইন, যেগুলো বৈধ পন্থা সরকার করে রেখেছে, সেগুলো বাদ দিয়ে আমরা যেটা করি সরকার অনুমোদিত নয়, সেটা অবশ্যই যেখানে আল্লাহ পাক আদেশ করেছেন যে উলুল আমর যারা রয়েছে তাদের কথা মানতে হবে, সেটা লঙ্ঘন করা হয়। আল্লাহ পাক সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আয়াতের শেষে বলা হলো ওয়া উলিল আমরি মিনকুম, অর্থাৎ তোমাদের মধ্যে যারা রয়েছে কর্তৃত্বশীল তাদেরকে মান্য করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা কোরআন সুন্নাহর বিরোধী আদেশ না দেয়। তাই এই আদেশটি কোরআন সুন্নাহর বাহিরে যায় না, তাই এটা আমাদের মেনে চলা উচিত। আসলে এমন কথা বলবো কি, যে কথায় বলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা। আমরা যারা রয়েছি বাংলাদেশি মানুষ এবং যারা রয়েছে ইন্ডিয়ান মানুষ এবং পাকিস্তানি ভাইয়েরা, প্রায় সকলেই এই লাইনে কথা বলে যেটা সরকার অনুমোদিত নয়, ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। তাই এক্ষেত্রে বলবো যে বিষয়টি আসলে ঠিক নয় বা জায়েজ নয়। যারা নিজেকে পাপমুক্ত জীবনযাপনে ভালোবাসে বা ইচ্ছা পোষণ করে তাদের উচিত এরকম সরকারের আদেশ বিরোধী কাজ না করা। এটাই হচ্ছে ঈমানের দাবি। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল উপায়ে কথা বলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা